বিএনপি সমঝোতার পথ বেছে নিয়েছে। তারেক রহমানের এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় যে বিদ্যমান পরিস্থিতিতে বিএনপিও কোনো সংঘাত চায় না, কোনো সংকট চায় না, এমন কোনো অবস্থানে যেতে চায় না যাতে দেশ আবার সংকটের মধ্যে পড়ে। এটা একটা ভালো একটা অবস্থান। সম্ভবত গত 2 দিনে উপদেষ্টা পরিষদ সহ রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ কর্নার থেকে যেই বার্তা দেয়া হয়েছে তাতে পরিষ্কার যে সামনের নির্বাচনের বাইরে আর অন্য কোনো কিছুতে এই সরকার বা অন্য কেউ মনোযোগ দিক, এটা কেউ চায় না। সেই কারণেই জামাত ইসলাম তার অবস্থান পরিবর্তন করে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। এটা হচ্ছে সমঝোতার একটা নমুনা। অর্থাৎ আমরা কঠোরভাবে আন্দোলন করব, আন্দোলন কর্মসূচিতে আছি, আজকে রাতের মধ্যে ঘোষণা করতে হবে, নতুবা শুক্রবারের মধ্যে ঘোষণা দিতে হবে, এই যে আলটিমেটাম দেয়া, এই জায়গা ফলে যে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছিল। অন্যদিকে বিএনপিও যেভাবে অ্যাগ্রেসিভলি তারা তাদের হতাশা ক্ষোভ প্রকাশ করেছে যে ঐকমত্য কমিশনের সুপারিশে তারা তাদের যে সমস্ত আপত্তি ছিল, নোট দিয়েছেন, সেগুলিকে বাদ দেয়া, যেই বিষয়গুলো আলোচনা হয়নি সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা, এই পুরো বিষয়টা নিয়ে বিএনপিও যে কঠোর অবস্থানে বা মনোভঙ্গিতে চলে গিয়েছিল, বিপরীতমুখী অবস্থানে ছিল জামাত, তাতে একটা সংঘাতের একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছিল। কিন্তু তারেক রহমান যেই বক্তব্য দিচ্ছেন তাতে কোনোভাবেই যে কোনো সংকট তৈরি হোক, সংঘাত তৈরি হোক, এটা তার দলের যে লক্ষ্য না, সেটা তিনি বলেছেন। দল যেই কথাগুলো বলেছে সেগুলো হলো তাদের সাথে যেইগুলি বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো তারা এক্সপ্রেস করেছে। কিন্তু তারা পাল্টা প্রতিশোধ নেবে বা পাল্টা হুমকি দেয়া, সরকারকে হুমকি দিয়ে আজকের মধ্যে মেনে না নিলে অচল করে দেব, একদম উৎখাত করে দেব, এই ধরনের কিন্তু কোনো অবস্থান বিএনপি নেয়নি। জামাত যেভাবে আন্দোলনের কর্মসূচি নিয়েছে, বিএনপি কিন্তু বিষয়টা খুব সামাল দিয়ে তারা এগোনোর চেষ্টা করেছে। সেই কথাটাই তারেক রহমান কিন্তু বলছেন যে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে যেমন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে, অন্যদিকে অন্তর্বর্তী সরকারকেও যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি। এই যে দেখেন, গণভোটের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে কি বলেছেন যে গণভোটেও আমাদের ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু কয়েকটি রাজনৈতিক দল চাইছে, সুতরাং আমরা মনে করছি যে ঠিক আছে, গণভোট হলে আপত্তি নেই। গণভোট এক ধরনের যেই রাজনৈতিক সমঝোতা 84টা পয়েন্টে সংস্কারে, তার পক্ষে একটা জনগণের রায় নেয়া। কিন্তু তার মানে এই না গণভোটটা এমনভাবে আয়োজন করতে হবে জাতীয় নির্বাচনের আগে যাতে নির্বাচন ব্যাহত হয়। কারণ ভোট তো ভোটই, সারা দেশব্যাপী যদি সেই কেন্দ্রগুলোকে আবার রিভাইভ করতে হয়, লোক বল নিয়োগ করতে হয়, তাহলে জাতীয় নির্বাচনের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জিত হবে না। সেই কারণেই কিন্তু গণভোটের তীব্র বিরোধিতা করছে, যে গণভোট এক ধরনের সমঝোতা, যেটা রাজনৈতিক দলগুলো যে সমঝোতায় স্বাক্ষর করেছে সেটাই কিন্তু যথেষ্ট ছিল। তারপরে গণভোটের দরকার ছিল না, কিন্তু বিএনপি মেনে নিয়েছে অন্য রাজনৈতিক দলের দাবির কারণে বা তাদের আগ্রহের কারণে। তো এটাই হচ্ছে সমঝোতা, যে আমি কখনো কখনো ছাড় দেব, কখনো কখনো আমার দাবিটাও তোমাকে মানতে হবে। তো যাই হোক, এখন বোঝাই যাচ্ছে যে অবস্থাটা হলো এই, যে সংকট উত্তরণের ক্ষেত্রে বা একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে গত 2-3 দিন, সেটা উত্তরণের জন্য জামাত যেমন একদিকে সংবাদ সম্মেলন করে আহ্বান জানিয়েছে বিএনপিকে আলোচনায় বসার জন্য, তেমনি তারেক রহমানও কিন্তু সেই সমঝোতার বাণীটাই দিলেন। ফলে আমার ধারণা যে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর, সংবাদ সম্মেলনের বক্তব্যের পর হয়তো সংকটের যেই কালো মেঘ সেটা অনেকখানি দূর হয়ে যাবে। দর্শক।